of the best team, the runners-up team of last year in the Asian Cup, which is Thailand, in Thailand. So I think it's a great moment, and for such a tournament to be organized by the Rave Sports and the entire team, I really thank Boryada for taking this initiative. And Shruti, at the time, women's football was like a PlayStation, wherein the girls used to just pass and move around. But now if I see, sometimes it's difficult to even analyze whether it's she or he. Other day I was watching a match where East Bengal played against the Iran side, and there was a strike from almost 30 meters or 35 meters, although she's not an Indian but a foreigner, but still, পায়ের যে এত জোর, মানে এটাতে বোঝাই যাচ্ছে the women are also really working very hard. And recently we have seen in cricket as well, they won the World Cup, the T20 World Cup. So it's a proud moment for all of us. I, being a man, আমার লজ্জায় কিছুই নেই, আমি সত্যি আমি ওই দিনের জন্য ওয়েট করছি যে মেন্স ফুটবল কবে যা আগে যাবে কিংবা ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়ান কাপ কোয়ালিফাই করবে। ইটস আ ভেরি স্যাড স্টোরি কি আমরা being one of the highest. Thank Boryada and the entire Rave Sports team for inviting me and giving me an opportunity to say a few words. In fact, I think it's a great moment for all the women team for this tournament, which is organized by Rave Sports. I think great initiative, because normally we see most of the places the tournaments have been organized for the men's. আজকের দিনে আমার একটা being a man footballer, সত্যি I feel like sharing one moment that we always used to say and think that men's are the inspiration for women. কিন্তু আজকে আমাদের দেশে সবকিছু উল্টো হয়ে যাচ্ছে। Women are the inspiration for the men's. তুমি যদি দেখো, East Bengal women's team inspires the men's, and that's why they might have reached the semi-final. The women football team, they continue to do the good work, and that inspires the men, and the men from there can go a long way. So once again, to all the 16 teams who will be participating in this tournament, I wish you all the very best. May the best team win. Thank you so much. আমি সর্বাগ্রে রেড স্পোর্টসকে ধন্যবাদ দেব। আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে। তো এই এম্পাওয়ারমেন্ট বাড়ানোর জন্য এই যে চিন্তাধারা ছেলেদের, আমরা সবসময় যখনই কোনো খেলা হয় তখনই সবসময় আমরা কিভাবে পুরুষদের কিভাবে খেলা করানো যাবে, সবাই ইন্টারেস্টেড পুরুষের খেলার উপরে। তো এটা একটা বিরাট চিন্তা ভাবনা যে মেয়েদেরকে নিয়ে আসা, মেয়েদের এতগুলো টিম খেলা, এটা একটা বিশাল ব্যাপার। মানে আমার কাছে যখন 2-3 দিন আগে বললো যে দুতলা দিনা আসতে হবে, আমি যে ওমেন স্পোর্টস ফুটবল, আমি সাথে সাথে রয়ে যাই। কালকে যখন বললো দিদি তোমার গাড়িটা লাগবে, কখন পাঠাবো, আমি বলছি নো থ্যাঙ্কস, আমি নিয়ে চলে আসবো। কারণ আমি মনে করি এই যে ওমেন স্পোর্টসটা হচ্ছে, আই এম অলসো পার্ট অফ দেম। একদম মানে এটা আমার অসাধারণ ভালো লাগছে যে এতগুলো মেয়েরা খেলবে। শুধু মেয়েরা খেলবে না, এই 16টা টিম যারা খেলবে তাদের কত আমরা নতুন প্রতিভা পাবো। কারণ আমরা প্রতিভার অন্বেষণে রয়েছি। আমি ধন্যবাদ দেবো দাদাকে, যিনি মাঠটাকে আজকে আমাদের দিচ্ছে যে মেয়েরা খেলবে বলে। আর রিসেন্টলি আপনারা সবাই জানেন যে বাংলা 14 বছর বাদে ফাইনালে উঠেছে, আর তার পিছনে কারিগর কারা, এই আদিবাসী টিম, ইউকেএফসি, বিভিন্ন গ্রামের যারা টিম করছে তারা এই দায়িত্ব নিয়েছে, তারা প্রতিনিয়ত প্লেয়ার সাপ্লাই করছে। এবং আমার দৃঢ় ধারণা যে এই টুর্নামেন্ট থেকে আমরা আরো কিছু ভালো খেলোয়াড়দের পাবো। কারণ আমরা মেইন আমাদের টার্গেট হচ্ছে ফুল ন্যাশনাল টিম। তো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্লেয়ারদের পেয়ে যেতে পারি, যেখান থেকে আমরা আরো বেটার, আমরা এবছর রানার্স হয়েছি, আমরা যাতে চ্যাম্পিয়ন হতে পারি, এখান থেকে কিছু প্লেয়ার যদি আমরা নিতে পারি। তো আমাদের কিন্তু একটা বিরাট দায়িত্ব থেকে যাচ্ছে একদিন ভালো করে কাজ করার জন্য। আমি আমাদেরই বারবার বলছি। আর হচ্ছে আমার মনে হয় যে এই খেলার মধ্যে যদি একটু স্কাউট থাকে একটু ভালো হয়, যে স্কাউটিং করে আমরা
ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে হেল্প করতে পারি যে এই টুর্নামেন্ট থেকে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি, যে প্লেয়ারকে ভবিষ্যতে আমরা ন্যাশনাল ক্যাম্পে নিতে পারি। কারণ বেশিরভাগ মেয়েরা যারা খেলবে এসএসবি ছাড়া তারা বিলো 22, আন্ডার 17 এসব বিভিন্ন ধরনের আমরা প্লেয়াররা পেতে পারবো, যেটা আমাদের খুব ভালো এফেক্ট হবে ফর বেঙ্গল। আজকে আমার একটাই আনন্দের দিন যে আমার মনে পড়ছে দুটো জিনিস উনি বললেন, যে হাফ প্যান্ট পরে মেয়েদের খেলা দেখা। এটা আমার জীবনের একটা অভিজ্ঞতা যে যখন 1975 সালে মহিলা ফুটবল শুরু হয়, আমার প্রথম শো ম্যাচ আমরা খেলতে গেছিলাম বোলপুরে। তো আমাদের বাস যাচ্ছে, যেতে যেতে হঠাৎ দেখি পিলপিল করে লোক ছুটছে আমাদের খেলা দেখতে। আমরা তো খুব আনন্দিত, আরে এত লোক আমাদের খেলা দেখবে। ফার্স্ট আমার খেলা ওটা এক্সিবিশন ম্যাচ। তো তারপর জানলাটা মানে বাসের জানলাটা খুলে শুনছি চল চল মাইয়াগুলো পা দেখ খাসি, মাইয়াগুলো হাফ প্যান্ট পরে খেলবে। আমরা তো একবার হতবাক হয়ে গেলাম, আরে বাপরে বাপ, এটা তো আমাদের পা দেখতে আছে। কারণ সেই সময় এটা দোষ দেওয়া যায় না, কারণ তারা সেই জিনিস সেই ওই ব্যারিয়ারটা তখন আমরা সবে শুরু করেছি ভাঙতে। তো দেখে আসি তখন সেই লোকেরা তখন আমাদের খেলা দেখে তাদের একটা আমূল পরিবর্তন হলো, যে মেয়েরা খেলতে পারে। তখন আর হাফ প্যান্টের কথা ভাবেনি, তখন তারা দেখেছে মেয়েরা কত গুণী, মেয়েরা কত পারে। আজকে তো প্রমাণ হয়ে যাচ্ছে প্রত্যেক খেলায় মেয়েরা কিন্তু পারদর্শী। কারণ আমি বহুদিন ভারতীয় দলে কোচিং করেছি, বিভিন্ন জায়গায় কোচিং করেছি, ছেলেদেরও কোচিং করিয়েছি। মেয়েদের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা ভীষণ, তাদের ধৈর্য, আগ্রহ সবার থেকে অনেকের থেকে বেশি। তো বক্তব্য দীর্ঘায়িত করবো না, মেনলি বলিয়াদের সামনে বসে আছে আমার সামনে, মানে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব যে কদিন খেলা হবে যাওয়ার জন্য ম্যাক্সিমাম ম্যাচটা কভার করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় বাকিরা বেশিরভাগটাই বলে দিয়েছে, বেশি কিছু বলার নেই যদিও আমার, বাট আমি কয়েকটা জিনিস জাস্ট হাইলাইট করার চেষ্টা করবো। বরিয়াদার প্রসঙ্গটা টেনেই শুরু করবো। বরিয়াদা যে ডিসক্রিমিনেশনের কথাটা বললো, আমার মনে হয় এই তফাৎটা রেগুলারলি আমি দেখি সোশ্যাল মিডিয়ায়। কারণ আমাদের যে ফুটবল সমর্থকরা রয়েছে অধিকাংশ লোকেরাই আমার মনে হয় তারা ব্যস্ত থাকে জানার জন্য সল ক্রেসপো চোটে রয়েছে না জেসন কামিন্স চোটে রয়েছে, বাট তারা এটা নিয়ে চিন্তিত থাকে না যে মোহনবাগান বা ইস্ট বেঙ্গল টিমে কটা এজ গ্রুপ ক্যাটাগরির ফুটবলার খেলছে সিনিয়র টিমে। তো এই তফাৎটা আমরা বারবার দেখে আসি, আর সেম ফর ওমেন্স ফুটবল অ্যাজ ওয়েল। কারণ আমাদের দেশে এখন সবাই চিন্তিত আইএসএল কবে শুরু হবে, আই লিগ কবে শুরু হবে, আইডব্লিউএল কবে শুরু হবে, বাট কেউ এইটা জানার চেষ্টা করে না যে এজ গ্রুপ টুর্নামেন্ট গুলো, স্পেশালি আরএফডিএল এরকম আরো অনেক এজ গ্রুপ টিম গুলো রয়েছে, সেটাই কিন্তু পাইপলাইন গড়ে অ্যাকচুয়ালি, যেখান থেকে ট্যালেন্ট উঠে এসে আইএসএল বা আই লিগে খেলে। তো সেটা নিয়ে অনেকে চিন্তিত থাকে না। তো কোথাও গিয়ে মনে হয় একটু ফ্যান এডুকেশনের দরকার আছে, এই জিনিসটা আমি বারবার নোটিস করেছি আমাদের ইন্ডিয়ান ফুটবলে। বাট এবার আমি হাইলাইট করার চেষ্টা করবো যে কেন আমাদের এই এম্পাওয়ারমেন্ট কাপ একটা গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে। স্পেশালি আমাদের ইন্ডিয়ান টিম জাস্ট 50 ওভার ওয়ার্ল্ড কাপ জিতেছে, আমরা এটা থেকে আর বড় মোটিভেশন হতে পারে না আমাদের দেশের মেয়েদের জন্য। আমরা নেক্সট যে টুর্নামেন্ট এম্পাওয়ারমেন্ট কাপে আমরা দেখবো অধিকাংশই মেয়ে ফুটবলারদের আমরা তারা জানবে এই স্টোরিটা, এবং সেটাও তাদের জন্য একটা মোটিভেশন, এক্সট্রা মোটিভেশন হিসেবে কাজ করবে। কারণ আমি আপনাদেরকে জানাতে চাই, রিসেন্টলি আমাদের এনসি রাজারহাটের মাঠে মেয়েদের সিনিয়র ন্যাশনাল ওমেন্স টিম প্র্যাকটিস করছিল, এবং সেখানে ক্রিস্পিন ছেত্রীকে জিজ্ঞেস করা হয় যে এই ওমেন্স টিম, এই যে ক্রিকেট টিমের এই যে ভিক্টরিটা, ওয়ার্ল্ড কাপ ভিক্টরি, এটা কতটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। ক্রিস্পিন ছেত্রী বলেছেন যে হ্যাঁ, সকলের মুখে এই কথাটা আমি শুনতে পাচ্ছি, সকলে কিন্তু তাদের এই ভিক্টরির কথাটা বলছে, এবং তারাও চায় এরকম একটা বড় কিছু করতে যখন তারা অস্ট্রেলিয়াতে মার্চ মাসে এশিয়ান কাপ খেলতে যাবে। অবশ্যই তাদের জন্য যে তারা এশিয়ান কাপ জিতে আসবে সেটা কিন্তু রিয়েলিস্টিক ড্রিম নয়। তারা যদি গ্রুপ স্টেজ উতরে নকআউটে প্রবেশ করে সেটাই তো রিয়েলিস্টিক ড্রিম, এবং সেটাও মনে হয় একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের ওমেন্স টিমের জন্য। আর আমি এই কারণেই বলছি, এই যে আমাদের এই যে ডিসেম্বর মাসে যে টুর্নামেন্টটা হবে, নভেম্বর মাসে, আমরা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ ওমেন্স ফুটবল ইজ ইন রাইজ রাইট নাও। যেখানে মেন্স ফুটবল একটু স্ট্রাগল করছে ঠিকই, বাট ওমেন্স ফুটবল ইজ রিয়েলি ইন রাইজ। কারণ
শুধু বড়িয়াদা অলরেডি মেনশন যে শুধু সিনিয়র টিম নয়, আন্ডার 20 এবং আন্ডার 17 ওমেন্স টিমও কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করেছে ফর দ্য AFC এশিয়ান কাপ। আমরা সবাই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখি, কিন্তু তার আগে দেখতে হবে যে এশিয়ান টিমগুলোর সাথে আমরা কিভাবে ফাইট করছি। তো তার জন্য এই এশিয়ান কাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটা মোমেন্টামের মধ্যে রয়েছে ওমেন্স ফুটবল, এবং এই মোমেন্টামটা সাস্টেইন করার জন্য এই ধরনের টুর্নামেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগেকার দিনে স্কুল টুর্নামেন্ট প্রচুর হতো, আমরা দেখতাম সন্তোষ ট্রফিতে অনেক স্কুল টিম পার্টিসিপেট করছে, কিন্তু এখন এত সেই লেভেলের টুর্নামেন্ট আমরা দেখতে পাই না, এবং সেই কারণে আমার মনে হয় যে এই ধরনের অ্যামেচার টুর্নামেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে খুব কম কথা বলা হয়। এবং আমি রিকোয়েস্ট করবো যারা যারা পার্টিসিপেট করছে, আই থিঙ্ক 16টা টিম মানে আই থিঙ্ক অল টোটাল 170 জনেরও বেশি ওমেন্স ফুটবলার, এবং সবাইকে আমি বলবো তাদের বন্ধু বান্ধবদের কাছেও এই গল্পটা ছড়িয়ে দিকে, রেড স্পোর্টস এম্পাওয়ারমেন্টের কথা। তাহলে আমার মনে হয় আরো ভালো রকম প্রচার হবে, যাতে নেক্সট টুর্নামেন্টে আরো বেশি অনেক ফুটবলাররা মুখিয়ে থাকে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করার জন্য। আর আবারও শেষ করবো, যেটা অনেকেই মেনশন করলো, যে আমরা অনেক কম ইনিশিয়েটিভ নিতে থাকি বাকিদেরকে, যেটা বড়িয়াদার নিচেই এম্পাওয়ারমেন্ট কাপ নেই। কারণ আমার এই কোম্পানিতে হচ্ছে 4 বছর, এবং এই 4 বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে। প্রথম থেকে আমরা দেখে আসছি ইকুয়াল প্রাইজ মানি, আর এবছর কিন্তু পুরোপুরি ওমেন্সদের জন্য এই টুর্নামেন্ট করে দেওয়া হয়েছে। when there is a will there is a way, আর সেটা কিন্তু প্রমাণ করিয়ে দেখিয়েছে রেড স্পোর্টস। আর অনেক বাকিরা যদি চায়, বাকিরাও পারবে। So that's it. Best wishes to all the participating teams, and may the best team wins. To unveil the trophy and the medals of Empowerment Cup 2025.